আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবারও অনেকগুলো কোয়েল পাখির ডিম একসাথে আমাদের ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দিলাম। এর আগেও বেশ কয়েকবার অল্প অল্প করে কোয়েল পাখির ডিম দিছিলাম আমাদের এই মেশিনেই, এবং সেই ডিমগুলো থেকেও মাশাআল্লাহ বাচ্চা ফুটে বের হয়েছিল। যাই হোক, আমাদের নিজেদের মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হয়েছিল সেগুলোর খাবার দেওয়ার কাজ শেষ করে তারপর আমরা আমাদের মেশিনের মধ্যে নতুন ডিমগুলো বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের এখানে 2 ধরনের বয়সের বাচ্চা আছে, 10 দিন বয়স এবং 4 দিন বয়স। যেহেতু এখন গরমকাল, তাই 6 দিনের মধ্যেই আমরা বাচ্চাগুলোর ব্রুডিং কমপ্লিট করার চেষ্টা করি। আমাদের এখানে 10 দিন বয়সের যে বাচ্চাগুলো আছে সেগুলো মাশাআল্লাহ 10 দিনের মধ্যেই অনেক বড় হয়ে গেছে। সাধারণত কোয়েল পাখির বাচ্চা 10 দিন বয়সে এতটুকু বড় হয় না। এর কারণ হচ্ছে আমাদের মেশিনে আমরা যখন ডিম দিই তখন আমাদের খামারের সবচেয়ে বড় যে ডিমগুলো আছে সেগুলো আমরা বেছে বেছে তারপর মেশিনের মধ্যে বসিয়ে দিই। মেশিনের মধ্যে ছোট ডিম দিলে ছোট ডিম থেকে ছোট বাচ্চা হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমাদের মেশিনের মধ্যে থাকা যে ডিমগুলোর বয়স আজকে 14 দিন সেগুলো আজকে আমরা নিচে নামিয়ে নেব, অর্থাৎ হ্যাচারে নামিয়ে নেব। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার 3 দিন আগে যেখানে রাখতে হয়। যাই হোক, মেশিনের মধ্যে বসানোর জন্য আমরা নতুন যে ডিমগুলো নিছি সেগুলো জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে তারপর মেশিনের মধ্যে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন ডিম এভাবে ভিজিয়ে তারপর ইনকিউবেটরে বসাইলে নাকি হ্যাচিং রেট অনেক কম আসে। প্রথম কথা হচ্ছে আমাদের এটি ম্যানুয়াল না, অটো ইনকিউবেটর। তাছাড়া আমাদের ডিমগুলো আমরা ভিজানোর সাথে সাথে আবার একটা ঝুড়িতে উঠিয়ে ফেলি, এবং আমাদের এই ইনকিউবেটর মেশিন থেকে এই পর্যন্ত 2 বার কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। 2 বারই আমরা হ্যাচিং রেট ভালো পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই পদ্ধতিতে হ্যাচিং রেট ভালো না পান তাহলে অন্যভাবে করতে পারেন, যে পদ্ধতিতে করলে আপনাদের হ্যাচিং রেট ভালো আসে। যাই হোক, কোয়েল পাখির ডিম যেহেতু আকারে অনেকটাই ছোট, তাই একটা একটা করে ডিম সাজিয়ে বসাইতে অনেক সময় লাগে। আমাদের মেশিনের মধ্যে আমরা এখন বর্তমানে যে ডিমগুলো বসাইতেছি এই ডিমগুলো থেকে যে বাচ্চা ফুটে বের হবে সেই পর্যন্তই আমরা মানুষের কাছে বিক্রি করব। মানে প্রথম আমরা যে ডিমগুলো দিছিলাম সেগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং আজকে যে ডিমগুলো দিতেছি এই পর্যন্তই আমরা মানুষের কাছে বিক্রি করব। এরপর থেকে আমরা আমাদের মেশিনে যে ডিম দিব সেগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলো আমরা আর কোনোভাবেই বিক্রি করব না, আমাদের নিজেদের জন্য রেখে দেব। আমাদের নিজেদের চাহিদা পূরণ হওয়ার পর আমরা যখন আবার ইনকিউবেটরে ডিম দেবো বিক্রির জন্য তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।